প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো এই সমাজে কিভাবে ক্রিমিনাল তৈরি হয়, কিভাবে অপরাধী তৈরি হয়, কিভাবে অসামাজিক মানুষ তৈরি হয় এবং কিভাবে দুর্ধর্ষ গুন্ডা এবং বদমাইশ তৈরি হয়? তোমরা কি সঠিকভাবে কেউ জানো না তো? আজকে আমি কিছুটা বিশ্লেষণ করছি, তোমাদের মতামতটা আমাকে জানিও, বুঝলে? ব্যাপারটা এবার শোনো। যখন মানুষ প্রকৃতভাবে অভাবের মধ্যে পড়ে, অর্থাৎ বেশিরভাগ মানুষ দেখবে ক্রিমিনাল, অসামাজিক, দুর্ধর্ষ গুন্ডা এবং বিভিন্ন ধরনের বাজে কাজ করতে বাধ্য হয় অভাবের কারণে। আবার দেখবে বেশ কিছু মানুষ আছে যারা অসঙ্গ কারণেও, অর্থাৎ বিভিন্ন ধরনের বাজে সঙ্গীর পাল্লায় পড়েও এই রকম ধরনের ক্রিমিনাল বা অসামাজিক কাজ করতে বাধ্য হয়। তার ফলে কী হয়? আমাদের সমাজেরই ক্ষতি হয়। কিন্তু আজ পর্যন্ত দেখেছো, আশ্চর্যের ব্যাপার এটাই, যখন তারা ধরা পড়ে কোনো বিচার হয়, তখন বিচারক কি কোনোদিন তাকে জিজ্ঞেস করেছে তুমি কেন এই কাজটা করলে, তোমার কি অসুবিধা হয়েছিল, তোমার মূল উদ্দেশ্যটা কি, এবং তুমি এত কাজ, এত অসামাজিক কাজ, এত বাজে কাজ তুমি করলে কেন, তোমার প্রকৃত মূল উৎসটা কোথায়? কোনো বিচারককে জিজ্ঞেস করে না ভাই। শুধু তার রিপোর্ট দেখেই তার বিচার হয়ে যায়। সেই জন্যেই আমরা বলি ভাই, আমরা ন্যায় বিচারের আশায় যাই। ন্যায় তো কিছুই হয় না, বেশিরভাগই অন্যায় হয়। বিচার ওইটাই হয় পেপার দেখে। যেমন ধরো, এক অফিসার রিপোর্ট দিল তুমি খুব ভালো, আবার সেখানকারই আর এক অফিসার দিল তুমি সবচেয়ে বড় বদমাইশ এবং তুমি বাজে। তাহলে তুমি কি দেখে বিশ্বাস করবে যে তুমি সত্যিকারের খারাপ না সত্যিকারের ভালো? তুমি যে অসামাজিক কাজ করে ফেলেছো এবং বাজে কাজ করে ফেলেছো, সেটার কারণ কেউ জিজ্ঞেস করেছে কি? মূল উৎসটা কি কেউ খতিয়ে দেখেছে? তাহলে তো সংশোধন হয়ে যাবে বাইরেই, আর সংশোধনাগারে যেতে হবে না, জেলে যেতে হবে না। এই বিচার কেউ করে না ভাই। ন্যায় বিচারের আশায় গিয়ে আমরা ন্যায় পাই না, শুধুই বিচার পাই, এবং বেশিরভাগ বিচারই দেখবে অন্যায় হয়। তাই বলছি বন্ধু, তোমরা যে কোনো কাজ করার আগে খুব চিন্তা ভাবনা করো, সৎভাবে থাকো, ভদ্রভাবে থাকো, ভালোভাবে থাকো, নিজের প্রতিষ্ঠা করার চেষ্টা করো। দেখবে একদিন তুমি উন্নতি করবেই। আমার ইউটিউব প্রোফাইলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, জীবন অনেক বড় হতে পারবে, বুঝলে?